প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা হয়তো জানবেন বা জানলে খুশি হবেন, এরকম একটি নিউজ নিয়ে আমরা আপনাদের সামনে আজকে হাজির হয়েছি সিলেট সানরাইজ কমিউনিটি সেন্টার থেকে। আপনারা হয়তো আপনাদেরকে আমরা শেয়ার করতে চাই, কারণ আমরা দীর্ঘদিনের দাবি রয়েছিল আধ্যাত্মিক রাজধানী হিসাবে সিলেটকে ঘোষণা করব, কিন্তু সেই দাবিটি আমরা এখনও সরকারিভাবে পাচ্ছি না, সরকারিভাবে ঘোষণা করা হচ্ছে না। আমাদের সেই দাবিকে আমরা স্বাগত জানাচ্ছি, সেই দাবিকে আমরা উপস্থাপন করছি দেশ ও জাতির কাছে। যেহেতু 360 আউলিয়ার পূর্ণভূমি, পিরাউলিয়ার পূর্ণভূমি আমাদের সিলেট শহর, সেই সিলেট শহরকে আমরা আধ্যাত্মিক রাজধানী হিসাবে আমরা দাবি জানিয়ে আসছি অনেক আগ থেকেই। হয়তো আমাদের এই দাবিটি হয়তো খুব শীঘ্রই পূরণ হবে, এটা আমাদের বিশ্বাস। সেই আধ্যাত্মিক রাজধানী নাম দিয়ে সিলেটেই সর্বপ্রথম একটি সংগঠন তৈরি করা হয়েছে। সেই সংগঠনের নেতৃবৃন্দ, যদিও আমরা এই মুহূর্তে সবাইকে এখানে পাচ্ছি না, আমরা আংশিকভাবে বা আসলে সঠিকভাবে আমরা আসতে পারি না এই সময় মতো, কিন্তু আমাদের মূল বিষয়টা হচ্ছে যে আমরা এই সংগঠনকে আপনাদের কাছে উপস্থাপন করা। আধ্যাত্মিক রাজধানী সংগঠন আসলে কেন এবং তারা কি করতে চান, আমরা সেই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমরা কথা বলবো প্রথমে এখানে আধ্যাত্মিক রাজধানী সংগঠনের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন মুন্না। আমরা ওনার কাছ থেকে জানতে চাই যে আপনাদের আসলে আধ্যাত্মিক রাজধানী সংগঠনের মূল কাজগুলো কি। ধন্যবাদ আমির হোসেন সাগর ভাই। আমির হোসেন সাগর ভাই আধ্যাত্মিক রাজধানী বন্ধু মহলার সিনিয়র সহ সভাপতি হিসাবে আছি। আপনারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা আধ্যাত্মিক রাজধানী বন্ধুমহল সিলেট পুরোটার জন্যই আমরা কাজ করতাম চাচ্ছি। কারণ হচ্ছে আধ্যাত্মিক রাজধানী বন্ধুমহল সিলেট বিভাগ নিয়ে আমরা একটা সংগঠন তৈরি করছি। বিভিন্ন বিভাগের মানুষ এই জায়গায় আমাদের সংগঠনে আছে এবং ভবিষ্যতে হবে। আর আমাদের এই আধ্যাত্মিক রাজধানী বন্ধুমহল সিলেট এর আমাদের যে সংগঠনটা করছি, আমরা সংগঠনের বিভিন্ন আজকে আজকে যে সংগঠনটা হচ্ছে আমাদের যে সংগঠনের যে একটা কমিটি আছে, যে আমাদের এই কমিটির মধ্যে আমরা একটা ফর্ম রেডি করছি। সবাই ফর্ম ফিল আপ করছি। যারা যারা আসছেন আমাদের একটা সুসংগঠিত একটা আমাদের সংগঠনের যেভাবে নিয়মকানুন অনুযায়ী আমাদের একটা ফর্ম ফিল আপ করছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা সেক্রেটারির কাছ থেকে কিছু কথা আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করলাম। আর যেহেতু এখানে বলা হয়েছে যে আমিও এই সংগঠনে আছি, সেটা হয়তো আমরা পরবর্তীতে চেষ্টা করব আমিও কিছু কথা বলা যায় কিনা। আমরা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী, আপনারা অনেকেই চিনেন, নজির ভাই। আপনার কাছে জানতে চাই, আসলে মূলত এই সংগঠন আধ্যাত্মিক রাজধানী বন্ধুমহল সিলেট, এটা একটা সামাজিক সংগঠন। আপনাদের আসলে কি কি কাজ বা কোন কোন বিষয়ের উপরে আপনারা এই সংগঠনটা আহ, পরিচালনা করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আমার সহসভাপতি সাগর ভাই। আমরা আধ্যাত্মিক হইল রাজধানী বন্ধুমহল সিলেট। আমরা মেইন হইল সামাজিক সংগঠন। আমরা আশা এবং মেইন উদ্দেশ্য হইল আমরা গরিবর পাশে আমরা হাত বাড়ানো, এবং যে একটা মানুষ বেমার পড়ছে, টাকা 5-10 হাজারের দায় উনি মৃত্যুর সংখ্যা দাঁড়াইতেছে, আমরা চেষ্টা করব সংগঠনের পক্ষ থেকে উনারে আমরা আর্থিক সহযোগিতা যতটুকু করতাম পারি। আমরা মেইন উদ্দেশ্য হইল সামাজিক সংগঠন। আধ্যাত্মিক হইল আমরা সমাজের সবসময় গরিব দুঃখীর পাশে দাঁড়াইবার হইল হাত আমরা আল্লাহ তালা সুযোগ দিতা। আপনারা সকল একত্র থাকতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। ধন্যবাদ মাননীয় সভাপতিকে, আধ্যাত্মিক রাজধানী সংগঠনের সভাপতি, এবং এখানে রয়েছেন আরও সদস্যবৃন্দ। অনেকেই বাইরে ঘোরাফেরা করছেন, এবং যেহেতু আমরা আজকে হয়তো আমরা এখানে বসেছিলাম, আমরা আসলে এখানে ভিডিও করব সেই চিন্তায় নয়, আমাদের এই সংগঠন নিয়ে কিছু কাজ বা কিভাবে আমরা এগিয়ে যাব সেই বিষয়ের উপরে আমরা কার্যকরী কমিটির সদস্য কিছু সংখ্যক সদস্য নিয়েই আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি।
হঠাৎ আমাদের মনে একটু আনন্দ চলে আসলো যে আমাদের এই সংগঠনটা আমাদের বন্ধুদের কাছে পৌঁছে দিই, অবশ্যই তারা আগ্রহী হবেন এবং খুশি হবেন। আমরা সাধারণ সম্পাদক আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে আপনি এই সংগঠনের একজন সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে আপনার অনুভূতি কী? আসসালামু আলাইকুম। আমরা আধ্যাত্মিক রাজধানী সিলেট বন্ধু মহল, আমরা হইল গিয়া অতটুকু যে আমরা গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াইতাম, গরিব দুঃখী মানুষের সাহায্য করতাম, যদি কোনো মানুষ আসতে আমরা তাদের সহযোগিতা করতাম। আমরা অতটুক আমরা দাবি। আর হইলে কি আমরা যদি আমরা কিছু মানুষের যদি বাইরে কোনো অনুদান দেই, তাহলে আমরা আরও আগাইতাম পারবো, আরও আমরা সাহায্য করতে আমরা লাগি খুব সুবিধা ভালো লাগবে। যে আমরা সংগঠন করে আমি শুধু করতাম আর এরকম নাই, আমরা কিছু আমরা আর্থিক সহযোগিতা বাইরে থেকে দিতে দিলে আমরা অনেক গুরুত্ব আগাইতাম পারি। এটাই মূল কারণ। এটাই মূল কারণ। প্রিয় দর্শক, আমি আপনাদের সামনে চলে আসলাম, যেহেতু এই সংগঠনের একটি দায়িত্বে আমিও রয়েছি। আপনাদেরকে আজকে অবগত না করে বা আপনাদের সামনে এই সংগঠনটি উপস্থাপন না করে হয়তো আমার ভিতরে বা আমার মনে শান্তি চলে আসছে না। কারণ আপনারা জানেন যে আগেই বলেছি যে অলিয়া উলিয়ার পুণ্যভূমি এই সিলেটের আনাচে কানাচে মাটিতে মিশে আছে অলিয়া উলিয়ার পবিত্র ঘাঁটি। আমরা জানি দুটি পাতার একটি কুড়ি, যার ফলে আমাদের সিলেটকে, আমাদের প্রবীণ বা যারা চলে গেছেন অনেকেই অনেক আগ থেকে সিলেট শহরকে বা সিলেট জেলাকে আধ্যাত্মিক রাজধানী হিসেবে ঘোষণা করার জন্য সরকারের কর্মকর্তাদের কাছে বিভিন্নভাবে তারা দাবি জানাচ্ছেন, কিন্তু সেটা এখনও হয়তো এই দাবিটি কার্যকর হয়নি। তবে আমরা বিশ্বাস করি যে আধ্যাত্মিক রাজধানী হিসাবে আমাদের সিলেটকে এটা হয়তো এক সময় যারা দায়িত্বশীল আছেন তারা এটা ঘোষণা করবেন। কারণ এখানে আধ্যাত্মিক রাজধানী আমরা বলতে পারি এ কারণেই, হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি আমাদের সিলেটে রয়েছেন 360 আউলিয়ার বাদশাহ, যিনি যার হাত ধরেই আমরা উত্তরসূরি হিসাবেই মুসলিমত্ব গ্রহণ করেছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমাদের হঠাৎ করে সংগঠন করার চিন্তাভাবনা মূলত হয়েছে এখান থেকেই যে আধ্যাত্মিক রাজধানী। আধ্যাত্মিক রাজধানীর কথা বলতে বলতে আমাদের হঠাৎ করে মনে আসলো যে আধ্যাত্মিক রাজধানী দিয়ে যদি আমরা একটি সংগঠন তৈরি করি, তাহলে তো আধ্যাত্মিক যে দাবিটা আমাদের, সেই দাবিটা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে আমরা উপস্থাপন করতে পারবো। আমাদেরকে যদি কোনো মন্ত্রী, মিনিস্টার বা কোনো ঊর্ধ্বতম কর্মকর্তা আধ্যাত্মিক বিষয়ের উপরে প্রশ্ন করেন, তাহলে আমাদের দাবি একটিই থাকবে যে আধ্যাত্মিক রাজধানী হিসাবে যেন আমাদের সিলেটকে ঘোষণা করা হয়, সরকারিভাবে যেন স্বীকৃতি দেওয়া হয়। সেজন্যই কিন্তু আমরা আধ্যাত্মিক রাজধানী হিসাবে এই সংগঠনটি প্রথম সিলেটে তৈরি করেছি। আমাদের মূল কাজ হচ্ছে আমরা সামাজিক কাজগুলো করব, সামাজিক কর্মকাণ্ডের সাথে সমাজের যাতে উপকারে আসে, এই সংগঠন থেকে মানুষের সমাজের উপকার হয়, সে বিষয়গুলো আমরা মূলত উপস্থাপন করব বা সহযোগিতার হাত বাড়িয়ে দেব। এখানে আমাদের সভাপতি বলেছেন যে আমরা অসহায়, দারিদ্র, অসুস্থ বিভিন্নভাবে আমরা সহযোগিতা করতে চাই। হ্যাঁ, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যেমন শীতের সময় অনেক পথ শিশু বা অনেক অসহায় মানুষ ল্যাপ কিনতে পারছেন না, কম্বল কিনতে পারছেন না, সেগুলো আমরা দেব। অসুস্থ ব্যক্তিদের পাশে আমরা দাঁড়াবো, আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করব, আমরা খুঁজে খুঁজে বের করব আসলে কোন জায়গায় আমাদের এই সংগঠনের সাহায্যটুকু আমরা পৌঁছে দিতে পারবো। আমরা যদি এই সংগঠন থেকে আমাদের যে মূল উদ্দেশ্য সমাজকে এগিয়ে নেওয়া, এই উদ্দেশ্যটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা এই সংগঠনের সার্থকতা খুঁজে পাব। এবং ইনশাআল্লাহ, যেহেতু অলিয়া উলিয়াকে ঘিরেই আমাদের এই সংগঠনের নামকরণ করা হয়েছে আধ্যাত্মিক রাজধানী, এই নামের মধ্যেও কিন্তু একটা স্বাদ পাওয়া যায়। আপনারা অবশ্যই যারা এই প্রোগ্রামটি দেখছেন, অবশ্যই আধ্যাত্মিক রাজধানীর নাম শুনে হয়তো আপনারাও একটি স্বাদ পেয়েছেন। আমরা চাই এই সংগঠনটি কিন্তু রাজনীতিবিহীন, এখানে রাজনীতি নেই, এখানে আমরা দলমত নির্বিশেষে এই সংগঠনটি আমরা পরিচালনা করার চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা 5টি মিটিং করেছি এই সংগঠনটিকে দাঁড় করানোর জন্য। আজকে কিছুটা হয়তো আমরা এগিয়ে গেছি, যার ফলে আপনাদের সামনে এসেছি। আমরা ইনশাআল্লাহ অভিষেক অনুষ্ঠান, আমরা এই সংগঠনের যাত্রা শুরু করব আপনাদের সাথে নিয়েই এই লাইভের মাধ্যমে। অবশ্যই তার আগে আমরা জানিয়ে দিচ্ছি, আমাদের সংগঠনে আমরা সদস্য বাড়াতে চাই, সদস্য নিতে চাই, তবে একদম ফ্রেশ থাকতে হবে, একদম নির্ভেজাল থাকতে হবে, নিঃস্বার্থহীন মানুষ থাকতে হবে, যার উদ্দেশ্য থাকবে সংগঠনের মাধ্যমে সমাজের জন্য কিছু করা, জাতির জন্য কিছু করা,
দেশের জন্য কিছু করা, আমাদের আধ্যাত্মিক রাজধানী সিলেটের জন্য কিছু করা, সিলেটের মান সম্মানকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে তোলা, এটাই হবে আমাদের কাজ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মূল বিষয়। এই সংগঠনের কিছুটা হলেও আপনাদের সামনে আমরা শেয়ার করেছি। জানি না হয়তো আপনাদের কেমন লেগেছে, যদি আপনারা আমাদেরকে কমেন্ট করে আপনাদের মতামতটুকু আমাদেরকে দিক নির্দেশনা দেন আসলে এই সংগঠন নিয়ে কিভাবে আমরা পরিচালনা করব। আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা কিন্তু আমাদের এই সিলেটের ম্যাগাজিন টিভিতে রয়েছেন, যাদের সাথে আমার অনেক গুড সম্পর্ক রয়েছে। আমি তাদেরকে ওয়েলকাম জানাবো। আপনাদের সহযোগিতার হাতটুকু কিন্তু আমাদের যদি বাড়িয়ে দেন, ইনশাল্লাহ আমাদের এই লাইভের মাধ্যমে আপনাদের সহযোগিতা আমরা কোন কোন কাজে ব্যয় করছি আপনারা বসে বসে প্রমাণ পেয়ে যাবেন। আমরা আশা করব আধ্যাত্মিক রাজধানী সংগঠনটি যেন শুধু সিলেট নয়, বাংলাদেশও নয়, বিশ্বে যেন নাম করতে পারে। আমরা সিলেট বিভাগ জুড়ে আধ্যাত্মিক রাজধানী সংগঠনের ইতিমধ্যে প্রায় 31 জনের মতো সদস্য হয়েছেন, কার্যকারী কমিটি সহ, এবং উপদেষ্টাও রয়েছেন। আমরা অভিষেক অনুষ্ঠানে আমরা সবার পরিচয় আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা, আপনাদের মনের যে আবেগটা আমাদের জন্য অব্যাহত রাখবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে, বিদায় নিচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও কথা হবে, দেখা হবে। আল্লাহ হাফেজ।